আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো প্রচুর গরম পড়েছে, সেই সাথে গতকাল খুব জোরে বজ্রপাত হয়েছে, কিন্তু তেমন বৃষ্টি হয়নি। আর ঠান্ডার কোনো কিছুই নেই, আর মনে হচ্ছে যে প্রচুর গরম পড়েছে। তো সকালবেলা নাস্তা খাওয়ার পরে একটু বাইরে গিয়েছিলাম, টুকটাক কিছু কাজ ছিল। কাজ না থাকলে কিন্তু বাইরে বের হতে ইচ্ছে করে না এই গরমে। তো আসার সময় এই যে আমার মেজো ভাইয়ের বড় ছেলে রাফি সোনাকে নিয়ে আসলাম। ও কিন্তু এসে গরমের জ্বালায় ওর যে গেঞ্জি পরে এসেছিল ওটা খুলে ওর ভিতরে সেন্টু গেঞ্জি ছিল ওইটা পরা। তো এত গরমে কিন্তু বাচ্চাদেরও খুব কষ্ট হয় বড়দের মতো। তো আজকে যেহেতু বাইরে গিয়েছিলাম আর আসার সময় ওকে নিয়ে আসলাম, তো এখানে এই যে ওদের জন্য চিপস চকলেট এগুলো তো আনতে হয়। আর সাথে তো ভাইয়ের মেয়ে ছিল, বড় ভাইয়ের মেয়ে, ওদেরকে এগুলো কিনে দেয়। তো ওর ছোট ভাই রাব্বির যেটা ছিল ওটা রাব্বিকে দিয়ে, আর আসার সময় ও জিদ ধরেছে আসার জন্য, ওকে বাসায় নিয়ে আসলাম। তো ওর যে চিপস তারপরে চকলেট ছিল ওগুলো নিয়ে এসেছে, এগুলো এখন এখানে এসে তারপরে খাচ্ছে। আর আমাকে বলছিল আমার এগুলো ভিডিও করো, তো একটু ভিডিও করলাম। আর এত গরম পড়েছে, গরমে এই যে তেঁতুল খুলিয়ে তেঁতুলের শরবত খাবো। তো তেঁতুলের শরবত আপনারা কখনো খেয়েছেন কি না জানি না, আমার কিন্তু এই যে গরম আসলে মাঝে মাঝে ফ্রিজ থেকে তেঁতুল বের করে তারপরে এখানে বিট লবণ দিয়েছি, এমনি লবণও দিয়েছি, হালকা চিনি দিয়েছি, আর এই যে তেঁতুলগুলো ভিজিয়ে ভালো মতো চটকিয়ে তারপরে তেঁতুলের বিচিটা ফেলে দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে এই শরবতটা খাবো। আর সকালবেলা আজকে তেমন একটা নাস্তা করিনি, তো বাইরে থেকে কিছু নাস্তা কিনে নিয়ে এসেছি। তো এগুলো ছিল পেটিস, ঝাল পেটিস। আর অনেক দিন পরে পেটিস খাবো। আগে কিন্তু ছোটোবেলায় যখনই আমার বাবার সাথে বাইরে যেতাম আর বেকারির যে নতুন দোকানগুলো খুলতো ওখান থেকে এই পেটিসগুলো দেখে খুবই লোভ লাগতো। তো দুই রকমের পেটিস পাওয়া যায়, একটা হলো ঝাল আর একটা হলো মিষ্টি। তো ঝাল পেটিসটাই ভালো লাগে। তো আমাদের ওই যে দোকানটা নতুন খুলেছে মেন রোডে, ওই দোকান থেকে কেক, পিৎজা, তারপরে বাটার বন এনে খেয়েছিলাম। তো ওই দোকানেই গিয়েছিলাম। তো পেটিসগুলো দেখে খুব ভালো লাগলো, বেশ বড় সাইজের ছিল। 3টা পেটিস নিল বড় ভাইয়ের মেয়ে। তো আমাকে বলল যে আমি খাবো নাকি। তো আমি বললাম হ্যাঁ, পেটিস তো খুব পছন্দের একটা খাবার, তো অনেক দিন পরে খাবো। আর সাথে এই যে তেঁতুলের শরবত করে নিলাম, এগুলো এখন খেয়ে নিব, তারপরে খেয়ে দিয়ে রান্নার কাজে চলে যাব। আর কি রান্না করব, গরমে কিন্তু যাই রান্না করি না কেন খেতে ভালো লাগে না। তো এই যে দেখেন পেটিসগুলো কিন্তু মাশাআল্লাহ বেশ বড়, একটা খেলে কিন্তু আর ভাত খাওয়া যাবে না। তো এখানে 3টা পেটিস ছিল, আমি হাফ খেয়েছিলাম, ভাইয়ের মেয়ে খেলো, মাও একটু খেলো, সাথে রাফি সোনাকেও একটু দিলাম, ভাগ করে আর কি আমরা খেয়ে নিলাম। আর সাথে এই যে একটু ঠান্ডা পানি দিয়েই করেছিলাম এই তেঁতুলের শরবত। ঠান্ডা পানি আমি তেমন একটা খেতে পাই না, তারপরেও কিন্তু একটু ঠান্ডা পানি দিয়ে শরবত করে খেলাম। আর আসার সময় কিছু ডিম আর এই যে হলো গিয়ে এটাকে বলে ডাঁটার শাকগুলো নিয়ে এসেছিলাম। গরমে কিন্তু যাই রান্না করি না কেন শাক ভাজি খেতে বেশ ভালোই লাগে। সেই সাথে আজকে আম দিয়ে মাছ রান্না করব। গরমে টক তরকারি খুবই ভালো লাগে। তো এই যে শুরু করে দিলাম রান্না বান্না। তো শাকগুলো কিন্তু ভাইয়ের মেয়ে আর মাকে বললাম শাকের যে গোড়াটা ফেলে তারপরে শাকটা পাতাগুলো দেখে তারপরে এইভাবে করে বেছে দেওয়ার জন্য। তারপরে আমি ধুয়ে কুচি করে কেটে তারপরে শাক ভাজি করব। আর সেই সাথে কিছু মাছ নিলাম, এখানে পাবদা মাছ ফ্রিজে ছিল, সাথে 2 পিস রুই মাছও নিলাম, মিক্স করে আর কি আম দিয়ে রান্না করব। তো আম দিয়ে রান্না করব আমাদের জন্য, এটা কিন্তু গরমে খেতে ভালো লাগে, প্লাস আমার আর মায়ের খুবই পছন্দ। গলা বসে গিয়েছে এই জন্য, প্রচুর গরম, তার মধ্যে ঠান্ডা পানি খাচ্ছে, এই জন্য গলা বসে গিয়েছে। তো ভয়েস দিতে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল, একবার ভয়েস দিয়ে গলাটা তো বসে গিয়েছে, গলার ভিতর থেকে কণ্ঠস্বর বের হচ্ছিল না। তারপরে আবার অফ করে আবার
একটু মানে গলাটা পরিষ্কার করে আবার ভয়েস দিতে বসলাম। তো এই যে বললাম না, গরম আসলেও জ্বালা, আবার বেশি শীত হলেও জ্বালা। তো এই যে দেখেন মাছগুলো ভেজে আর আমগুলো কাঁচা আম দিয়ে আর কি একটু ঝোল ঝোল করে মাছের রেসিপিটা রান্না করে নিচ্ছি। আর 2 রকমের মাছ মিক্স করে ইচ্ছে করেই দিলাম, কারণ মাঝে মাঝে আমার এরকম 2 রকমের মাছ মিক্স করে রান্না করলে বেশ ভালোই লাগে। আর এই যে চুলায় তো তেমন একটা দেখলাম যে আগুন নেই, তো এক চুলাতে কিন্তু ভাতও বসিয়ে দিলাম। ভাত রান্না করতে তো একটু সময় লাগে, সেই জন্য। আর শাক যেহেতু কাটার ব্যাপার আছে, শাক বেছে দিয়েছেন মা, কিন্তু আমাকেই আর কি ধুয়ে কুচি করে কাটতে হবে। তো আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা বলক চলে আসলো, মাছের তরকারি হয়ে গিয়েছে। আর এই যে ডাঁটার শাকগুলো আমি কিন্তু একেবারে বাগার দিয়ে বসিয়ে দিলাম। আর শাকের থেকে যে পানি বের হবে, পানিগুলো শুকিয়ে তারপরে শাক ভাজিটা নামিয়ে ফেলবো। আর এইভাবে ডাঁটার শাক ভাজি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ, লবণ এই দিয়েছি, আর কিছুই দিইনি, আর তেল দিয়েছি। তো এই যে শাক ভাজি এই পর্যন্তই ছিল আমার এই ভিডিও। যদি ভালো লাগে তাহলে তো বললাম অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।